আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। দুনিয়াটা কি জিনিস আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই। একটা লোক একটা ট্রেনের মধ্যে জার্নি করে যাচ্ছিলেন, হঠাৎ করে ট্রেনটি নষ্ট হয়ে গেছে। ট্রেনটি যখন নষ্ট হয়ে যায় তখন ইঞ্জিনিয়ার সাহেব বলছে 3 ঘন্টা সময় লাগবে। তো ওই লোকটা চিন্তা ভাবনা করলো যেহেতু 3 ঘন্টা সময় অপেক্ষা করতে হবে, উনি রেল স্টেশনে গিয়ে সেটা একটা ওয়েটিং রুমে অপেক্ষা করতেছেন। অপেক্ষা করার পরে উনি চিন্তা ভাবনা করলেন যে এই রুমটার মধ্যে আমি রেস্ট নিব, বিশ্রাম নিব। কিন্তু তাকায় দেখে রুমটা কেমন জানি অন্ধকার অন্ধকার। উনি দ্রুত গতিতে গিয়ে একটা লাইট কিনে আনলেন। লাইটটা কেনার পরে উনি দেখলেন যে ঘরের ভিতরে মাকড়সা বিভিন্ন ভাবে মানে এটা কি করে রাখছে, বাসা বাঁধে রাখছে। এমতো অবস্থায় ওই লোকটা কি করলেন, মাকড়সার বাসাগুলো পরিষ্কার করার জন্য উনি একটা ঝাড়ু নিয়ে আসলেন। মাকড়সা যখন পরিষ্কার করলেন দেখলেন রুমটা অনেক ময়লা আছে। তখন ওই রুমটাকে পরিষ্কার করার জন্য আরেকটা ঝাড়ু এনে উনি রুমটা পরিষ্কার করলেন। আর যখন এই রুমটা পরিষ্কার করলেন তখন তিনি চিন্তা করলেন আমার বসা দরকার। বসতে গেলে এখানে ভালো কোনো চেয়ার নাই। উনি ভালো একটা চেয়ারের আরামদায়ক চেয়ারের ব্যবস্থা করলেন। কিন্তু যখন ওই চেয়ারের ব্যবস্থা করে উনি বসতে যাবেন, ঠিক সে সময় ট্রেনটি হর্ন বেজে উঠলো, মানে ট্রেনটা চলে যাবে। এবার চিন্তা করে দেখেন উনি এত কষ্ট করে এটারে পরিষ্কার পরিচ্ছন্ন হলো, নিজের টাকা খরচ করে উনি বিভিন্ন আসবাবপত্র আনলো, কিন্তু বসার মতো তেমন কোনো সুযোগ পেল না। ঠিক তদ্রুপ ভাবে আমাদের দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা। এটা কি জায়গা? ক্ষণস্থায়ী জায়গা। কারণ হচ্ছে কি, এটা আমাদের জন্য চিরস্থায়ী না।